गुड मर्निंग वेलकम बैक टू आवर न्यू ब्लॉग। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। সকাল সকাল রান্না কমপ্লিট, রান্না করতে করতে আর তখন ভিডিওটা অন করিনি। তারপরে হলো এখন একটা চিকেন বানাবো আমার আর সোনায়ের জন্য, আজকে একটু কষা কষা করে, কিন্তু একদম তেল ছাড়া। আমি চিকেনটাকে দই দিয়ে মেখে রেখেছি, দই, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মেখে রেখেছি। জাস্ট কড়াইতে দিয়ে দেবো, কড়াইটা গরম হলে কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে এক ফোঁটাও তেল দেবো না। এটা হয়েছে আজকে ওদের জন্য পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ। এটা খেতে সুমন খুব পছন্দ করে। এটা চিকেনটা ম্যারিনেট করে রাখা। এটা হচ্ছে আর মাছ রাত্রের জন্য, এটা ঝুমাদি বানিয়েছে, ঝুমাদি সুপার বানায়। এটা ডাল, দাঁড়াও 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 দাঁড়াও, এটা হলো এঁচোড়। কড়াই পুরো খালি, কড়াইয়ের মধ্যে কোনো তেল জল কিচ্ছু নেই। কড়াইটা জাস্ট গরম করবো আর এই মাংসটা ঢেলে দেবো। মাংসটা হচ্ছে ম্যারিনেট করেছি, এটাতে দই দিয়েছি বেশি করে। দইয়ের মধ্যেই তো তেল থাকে, মাংসের মধ্যেও একটা তেল থাকে, তাই এর আলাদা করে তেল প্রয়োজন নেই। ডায়েটের জন্য রুটির সাথে এটা ট্রাই করতেই পারো। আমরা ভাত দিয়ে খাবো। এই চিকেনটা অনেক দিন আগে আমি টিভিতে দেখেছিলাম, তখন আর কি একবার ট্রাই করেছিলাম। পিঙ্ক পিঙ্ক কালারের দেখতে এসেছিল। এবার আমার একটু আর কি হলুদ লাল এরকম টাইপের একটু দেখতে হবে, একটু রসিয়ে কষিয়ে দেখতে হবে, ওইটা খেতে ভালো লাগে। হোয়াইট গ্রেভি যে ভালো লাগে না সেটা না, বাট মানে ওই কষা চিকেনে হোয়াইট গ্রেভি ঠিক ভালো লাগে না। তো দেখি আজকে ট্রাই করলাম। আমি তো লাল লাল করার চেষ্টা করেছি, বাট বেশি লঙ্কার গুঁড়ো অত তো দেওয়াটা উচিত না। তো দেখি কি হয়। আর বাদ বাকি সবজিগুলো সব সেদ্ধ দিয়ে দেবো। রোজ রোজ কি আর এক খাবার খাওয়া যে হেলিকপ্টার যাচ্ছে। মাঝে একটা জলও দিইনি, এখান থেকে যা জল বেরিয়েছে সবাই খেয়ে বলুক কেমন হয়েছে। এটাতে ল্যাপটপ ছিল না, তাই ব্লগটা এডিট করতে পারিনি। ব্লগ এডিট করতে পেরেছি প্রায় এখন 12টা বেজে গেছে। আর এখানে এই পার্সেলটা এসছে। পার্সেলটা কি আছে আমি জানি, আমি দেখাচ্ছি। এই যে দুটো ওটসের এরকম বড় বড় কৌটো, কতটা এটা একটা মানে 1 কেজি 200 করে রোলড ওটস। আমাকে অনেকদিন আগে অন্য একজন ডায়েটিশিয়ান বলেছিল রোলড ওটস খেতে, বাট তার আমি কোনো কিছুই ফলো করিনি, শুধু এই রোলড ওটস কেনা ছাড়া। এটার কৌটোগুলো না খুব ভালো হয়, আমাদের বাড়িতে খুব কাজেও লাগে কৌটোগুলো। আর ওটসটা খেতেও একটু নর্মাল ওটসের থেকে একটু অন্য ধরনের, একটু টেস্টটা একটু কম থাকে, বাট উপকারী। তোমরা চাইলে ট্রাই করতে পারো। আমার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়ার কিছু নেই, নাম দুটো দেখে নাও। আর নিজেরা অ্যামাজন থেকে অর্ডার করে, অ্যামাজনে এটার ভালো ডিল চলছে। আমি দুটো পেয়েছি 530 টাকায়। গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। চলে টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটু চাপটা কম আছে, একটাই কাজ আছে, শুধু রাত্রের দিকে একটা সেট আপ করার আছে। সেই সেট আপটা কমপ্লিট করে নিয়ে তারপর বাকি 2-3 দিন একটু চাপ কম থাকবে, একটু ফ্রেশ হতে হবে, রেস্ট নিতে হবে। এখন চলে এসেছি, এখানে কিছু মেজারমেন্টের কাজ বাকি আছে। সেই মেজারমেন্টের কাজ, এখানটা একটা নতুন জায়গা, সেই জায়গাটা একটা ইভেন্ট হবে কামিং 9th-এ। তো সেটা নিয়ে এখন প্রস্তুতি চলছে আপাতত। তো এই জায়গার মাপঝোপটা কমপ্লিট হয়ে যায়, তারপর দেখা যাবে। এই যে এখানে সব মাপঝোপ চলছে এই জায়গাটাতে আপাতত। এই জায়গাটা একটা ফুড এরিয়া তৈরি করা হবে তার সিটি সেন্টার 2 এর পাশে। তো সেই জন্য এই জায়গাটাতে মেজারমেন্ট এখন নেওয়া হচ্ছে। বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসেই আবার বেরিয়ে বললাম যে আমার আর রিমার একটা কাজ আছে, কাজটা সেরে একবার নাগের বাজাচ্ছ, কাজটা সেরে তারপর ওকে ড্রপ করবো, করে আমাকে আবার যেতে হবে হাবড়া। যে যেখানে নিয়ে যাই আমি সেখানে যাই, নইলে আমরা ভালো কাজেই যাচ্ছি। ভালো কাজেই সবসময় যাই, তাতে কতটা আমার ভালো হয় জানি না, বাট ভালো কাজটা আমি করার চেষ্টা করি খুব। যে কাজে এসেছিলাম কাজটা হয়ে গেছে, নাগের বাজারে এসেছিলাম একটুখানি। তো আপাতত রাহুল গাড়ি কোথায় রেখেছে, ওই যে গাড়ি, চল। ওর আবার পড়ানো আছে, তাই ও এখন বাড়ি চলে যাবে। তারপরে আমার হাঁটাহাঁটি আছে। কোথায়? আমি আবার হাঁটতে বেরোইছি। কি লাগবে তোর? কিচ্ছু লাগবে না, তোর আমার দেখতে যাওয়ার ইচ্ছে ছিল, তুই এখন যাচ্ছিস আর কি, আমাকে নিয়ে একদিন যাস। শিওর। বাড়িতে এসে তো পড়ানো ছিল, সঙ্গে সঙ্গে বসে পড়েছিলাম পড়াতে। তারপর একটা অনলাইন ক্লাস করি, এখন রাত্রিবেলা নিজের খাবারটা বানাচ্ছি। আর শেফ হয়ে গেছে। এটা হলো সব ভেজিটেবলস গুলোকে, গাজর আছে, বিনস আছে, আর ক্যাপসিকাম আছে। আর এখানে হলো ওটস, আর এখানে হলো পেঁয়াজ। 2 দিন রাত্রিবেলা ওটস খেতে বলেছে, তো ওটস পোহাটা বানাবো। আর পোহা জিনিসটা আমার পেঁয়াজ ছাড়া ভালো লাগে না, সেই জন্য আমি একটুখানি মানে ননভেজের দিনেই খাবো, যাতে আমি পেঁয়াজটা খেতে পারি। আর ভেজের দিনও আমি পেঁয়াজটাকে একটু কনসিডার করে নেবো, কারণ এই পোহা ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না। নুন
মাঝখানে একটু জল দিয়ে সবজিটাকে আমি ভাপিয়ে নিয়েছিলাম। এটা আমাদের কল এসেছিলো বলে দেখাতে পারিনি। আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার দেবো ওই ভেজানো ওটসটা দিয়ে দিয়েছি, জলটা সমেতই ভিজিয়ে রেখেছিলাম। যা আমি তো পৌঁছে গেছি, এখানে এসে গেছি। এসে এখন পৌঁছে আমি ফার্স্টে যাবো হচ্ছে ভিতরে, তারপর দেখে নেবো, দেখে নিয়ে তারপর আমি কথা বলছি। সব খাবার দাবার গরম করে নিলাম। আমার তো ওই পোহাটা বানিয়েও নিয়েছি। আমার কোনোদিন ওটসের পোহা বানানোর কোনো আইডিয়া ছিল না। যাই হোক, এখন একটা ক্লাস আছে, ওইসব করতে গিয়ে না ক্লাসগুলো লেট হয়ে যায়। ক্লাসটা করিয়ে নিই। এখন বাজে রাত্রি 11:15। আমার আজকের মতো পড়ানো ইতি। অনেক দিন পর এতটা টাইম পড়ালাম। আজকে আমি রীতিমতো নিজে প্রমিস করেছিলাম যে না, আমি প্রতিটা ক্লাস করাবো। প্রচণ্ড গ্যাপ হয়ে যাচ্ছে, নিজের এই পার্টটার খুব ক্ষতি হচ্ছে। হ্যাঁ, কনসেন্ট্রেশনের অভাব হলে সত্যি পড়ানো যায় না, অন্তত আমি পারি না। নোটস লিখতে পারছি না, মাইন্ডটা প্রচণ্ড ডিস্টার্ব আছে। ঠিক আছে, বাট ওদের সাথে আজকে ক্লাসটা করে আমার সত্যি খুব ভালো লাগছে। আমি ক্লাসটা করিয়ে এত মজা পেয়েছি আজকে যে পরপর আমার নেক্সট ক্লাসটায় মনে হচ্ছে যে আমি কি ক্যান্সেল করে দেবো, আমি কি বলবো যে না আজকে হবে না কালকে। ওরাও বুঝতে পারছে যে ম্যামের সিচুয়েশনও একদম ঠিক নেই। কিন্তু সেই জায়গাটার থেকে দেখলাম যে না, আমি আছি নিজেকে বেশি জোর করেই বললাম যে না চলো রিমা, করতে হবে, পারতে হবে, এটা করলে হবে না। এটা আমি শুভমের থেকে দেখেছি। শুভম কোনোদিন হেরে যায় না, মানে শুভমের বিশাল ক্ষতি হয়, শুভম না করে নেব, পারবো রিমা, আমরা করব। শুভমের ওই যে কথাটা না, আমরা করব। আমি অতটা মনের দিক থেকে শক্ত ছিলাম না, বা এখনো হয়তো 100% নই, বাট ওর এই জিনিসটা মনে পড়ে, হ্যাঁ রিমা পারবো। আমি হয়তো বলি হ্যাঁ করে নেবো, যা। এই জন্য ওকে যখন ডাউন দেখি না, তখন খুব পাগল অবস্থা। যাই হোক, ঠিক আছে, পার্ট অফ লাইফ। আর চতুর্দিকে যা ঘটছে আমার আশেপাশে, আমার খুব কাছের মানুষদের সাথে যা ঘটছে, তাতে সত্যি আমি রোজ দিনই হয়তো বলছি খুব খারাপ লাগছে, বাট খুব ডিস্টার্ব আছি সেগুলো নিয়ে। এখন আমি যাবো শুভমের জন্য রুটি করবো, নিজে একটু ফ্রেশ হব, তারপর একটু শুয়ে আজকে ওই গল্প মিলের আড্ডা, মানে গল্প মিলের ঠেক মনে হয় ওটা, হ্যাঁ ওটাতে মেজ দিদিটা শুনলাম। এরপর বিন্দুর ছেলে অর্ণব বলে একটা ছেলে আছে, ও ইউটিউবে এরকম গল্প বলে, ও চ্যানেলটার নাম আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। গল্পটা শুনবো, খুব আরাম লাগে, ঘরটা অন্ধকার করে গল্পটা শুনবো। ডায়েট করে রাত্রিবেলা গরম জল খাও, সকালবেলার জন্য ভেজাও, এত কাজ বেড়ে গেছে না কি বলবো। যাই হোক, শুভমের ডিনারটা রেডি করে রাখলাম। শুভম হয়তো আজকে তাড়াতাড়ি চলে আসতেও পারে, যাই না বাবা, যেদিন তাড়াতাড়ি বলি সেদিনই বেশি লেট হয়। এই হলো আপাতত কথাবার্তা। আর মানে আজকে আর বসে থাকার শক্তি আমার মধ্যে নেই। প্রচুর টাইম বসে পড়িয়েছি। আর অনলাইন পড়ালে না আমার চোখে মাথায় বেশ একটা চাপ পড়ে। একটু রেস্ট নিয়ে ঘরটাকে একটু অন্ধকার করি। চলো, যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমি চাই তোমরা এটাকে 12,000 করে দাও। আর কয়েকজনই বাকি আছো 12,000 হতে, 12K হতে, প্লিজ তোমরা করে দাও ওটা। আর দেখো, এদিক ওদিক ঘুরে বেরিয়ে কন্টেন্ট তো এটা তো হয়, কিন্তু এই যে আমাদের ডেলি লাইফে যতটাই ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে, হাসছি কাজছি যেটাই হচ্ছে সেটাই তো দেখাচ্ছি। তো প্লিজ সাপোর্ট করো আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ ইন অ্যাডভান্স। আমি জানি তোমরা সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।